দ্য আই ইন দ্য শ্যাডো। হরর রিচুয়াল, এই রিচুয়ালটা করার জন্য আমার নিজের ব্লাড দিতে হবে। গাইস দেখো, এটা আমার রিয়েল ব্লাড। গাইস, আমি আমি পারছি। আমি, ও মাই গড, আমি এটা কোনোদিন করতে পারবো না। So hey guys, welcome back to our channel Mehmood Vlogs. So guys, after a long time আজকে আমি অনেক দিন পর আবার একটা হরর রিচুয়াল নিয়ে চলে আসলাম। লাস্ট টাইম যে রিচুয়ালটা করেছিলাম, যেটা হচ্ছে ক্লোজেড টু আনাদার ওয়ার্ল্ড রিচুয়াল, তো ওইটা করার পর আমি এত পরিমাণে ভয় পেয়েছিলাম, যেটার পরে আমি ভেবেছি যে আমি আর কোনোদিন হরর রিচুয়াল করব না। কিন্তু তোমরা আমাকে এত পরিমাণে কমেন্ট করেছো যে হরর রিচুয়াল করার জন্য। তো যাই হোক, আজকে আমি যেই হরর রিচুয়ালটা করতে চলেছি সেটার নাম হচ্ছে দ্য আই ইন দ্য শ্যাডো। আর এই রিচুয়ালটা করার জন্য আমার নিজের ব্লাড দিতে হবে। যখনই রাত্রেবেলা এইসব ব্লাড, তারপরে হচ্ছে মানে বডি পার্টস, চুল, এইসব দিয়ে যখন আমরা কোনো হরর রিচুয়াল করি, তখন মানে এতটা ভয় লাগে যেটা বলার বাইরে। তো যাই হোক, আমি এইখানে আর বেশি কথা বাড়াচ্ছি না, তো তোমাদেরকে এখন মেইন স্টোরি বলি। 2017-এ একজন রেডিটে পোস্ট করেন একটা হরর রিচুয়ালের ব্যাপারে, যেটা আর কোনো রিচুয়াল না, দ্য আই ইন দ্য শ্যাডো রিচুয়াল। তো ওই রেডিটর যখন এই পোস্টটা রেডিটে করে, তখন তার আইডি পুরো গায়েব হয়ে যায়, মানে রেডিটের থেকে তার অ্যাকাউন্টই ডিলিট হয়ে যায়। তারপর তো অনেকেই বলেছিল যে এরকম কোনো রিচুয়ালই নেই, আর এটা হচ্ছে একটা মেড অফ গেম, এটা মানে কোনো সত্যি রিচুয়াল না। তার অনেক দিন পর প্যারানর্মাল রিসার্চার্স তারা হচ্ছে এই পোস্টটার রিপ্লাই দেয় যে এটা হচ্ছে একটা সত্যি হরর রিচুয়াল, আর এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, আর এইটা কোনো সাধারণ মানুষ করলে তার অনেক বড় ক্ষতি হতে পারে। এই রিচুয়ালটার নাম শুনে আমার এতটা ভয় লাগছে, কি বলবো। তো যাই হোক, ভয় পেলেও কিছু করার নেই, করতেই হবে। সো লেটস স্টার্ট ইট। গাইস, এই রিচুয়ালটা করার জন্য আমাদের লাগবে একটা পেপার, একটা যে কোনো রকমের মার্কার বা পেন, একটা ম্যাচ, নিডেল, আর হচ্ছে মিরর। তো গাইস, সবার প্রথম আমাদের এখানে একটা চোখ আঁকতে হবে। গাইস, আমাদের চোখ আঁকা অলরেডি হয়ে গিয়েছে। আর গাইস, এখন রাত 1টা বাজে। গাইস, এখন হচ্ছে মেইন পার্ট, এখন আমার হাতের রক্ত বের করতে হবে। আর গাইস, আমার এত পরিমাণে ভয় লাগছে কারণ আমার আশেপাশে কেউ নেই, আমি পুরো একা। গাইস দেখো, এটা আমার রিয়েল ব্লাড, এখন আমার এটা এখানে লাগাতে হবে। গাইস, চারপাশ থেকে একটা ক্রিপি নয়েজ আসছে, তো এইবার আমার এখানে E3 লিখতে হবে। ও মাই গড গাইস, দেখো এই পৃষ্ঠাটা এখান দিয়ে পুরো পুড়ে গেছে। আমি জাস্ট বুঝতে পারলাম না কি হলো এটা। গাইস, এখন ফাইনালি সময় এসে গেছে E3-কে ডাকার। E3, E3, সাইন্টিয়া ইস্ট সাইন্টিয়া, ইন্টেলিজেম অ্যাড ইন্টেলিজেম, এভরি লাইট কাস্ট এ শ্যাডো, it without light shadow cannot be display the darkness of ignorance. Bring the light of truth from the shadows. গাইস, এখন আমার ক্যান্ডেল অফ করে দিতে হবে। ও মাই গড, ও মাই গড, আমার কেমন যেন লাগছে। গাইস, আমি আমি পারছি। আমার এখনই ক্যান্ডেল অন করতে, আমার অনেক ভয় করছে। ও মাই গড, আমি আমার জীবনে কোনো দিন এত পরিমাণে ভয় পাইনি যতটা আজকে ভয় পেলাম আমি। গাইস, যখন আমি ক্যান্ডেলটা অফ করে দিয়েছি, তখন আমার কেন জানি মনে হচ্ছিল যে কেউ একজন আমার পিছনে এসে আমার এই জায়গায় হাত দিল, মানে সত্যিই ভয়ঙ্কর। তো যাই হোক, এখন আমি এই মিররটার দিকে তাকিয়ে E3-কে যে কোনো কোয়েশ্চেন করতে পারবো, কিন্তু E3-র কীভাবে জন্ম হয়েছে, মানে এই রিচুয়াল সম্পর্কে আমি কোনো কিছু জিজ্ঞেস করতে পারবো না, তাহলে অনেক ক্ষতি হতে পারে।
গাইস একটা অদ্ভুত সাউন্ড হলো, জানি না আমার ভুল হচ্ছে না। E3, are you kill people? E3, are you kill people? E3, are you kill people? Please answer me. E3, are you kill people? E3, are you kill people? Please answer me. Oh my god. Oh my god. Guys, আমি এটা oh my god. আমি ও মাই গড, আমি এটা কোনোদিন করতে পারবো না। গাইস গাইস লিটারেলি আমার লাগলো আমার আশেপাশে কেউ একজন আছে, কেউ আমার পিছনে এসে দাঁড়িয়েছে। গাইস আমি এটা পারবো না। তো গাইস লাস্ট কাজ একটাই বাকি, তো আমি এখন এটাকে জ্বালিয়ে দিব। তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো গাইস বাই, আর নেক্সট কোন ভিডিও করব কমেন্টে জানিও।